বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত এবং বরকতে ভালো আছি আমরা। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলো বলে দিচ্ছি: 01971860261, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আর অফিসের নাম্বার হচ্ছে 01711860261। তো আপনাদের যাদেরই প্রয়োজন আপনারা কল করে আমাদের এখানে বায়োডাটার ছবি, মেম্বার ফি দিয়ে আপনারা ভর্তি হন। ভর্তি হওয়ার পরে আপনারা দেখবেন অটোমেটিকলি আপনাদের কোনো চিন্তা করতে হবে না, চিন্তাটা সমস্ত কিছু আমরাই নিয়ে নিব। তো বিয়ের সাথে এমন একটা ব্যাপার, এটা যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর এই চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন আপনারা। তবে প্রত্যেকটা মানুষই যে যেই প্রফেশনে থাকুক তার মেধা, সততা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। এবং মূল যেটা আমাদের প্রত্যেকটা মানুষেরই চিন্তায় থাকতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে এগিয়ে যেতে হবে। আপনারা কাউকে ক্ষতি করে না, কাউকে লোভনীয় কোনো অফার দিয়ে না, মানুষকে কষ্ট না দিয়ে আপনার জীবন মান আমাদের সবকিছুই পূর্ণ হবে আমাদের আল্লাহর আদেশ উপদেশ মেনে চললে। এটাই হচ্ছে মূল, এটার দ্বারাই কিন্তু জীবন পরিচালনা হয়। আমি আমার আল্লাহ মহানের কাছে আল্লাহর দরবারে গিয়েছি, লাখো কোটি শুকরিয়া। আমার প্রিয় নবীজি রওজা মোবারকের সামনে গিয়ে সবারই কথা যতটুকু মনে ছিল আমি হাত ধরে ধরে বলেছি, আল্লাহ তাদের এই যারা যেই আশা নিয়ে আসছে, আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন কোনো না কোনো ওসিলার কারণে। আমি কল্পনা করে, আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি নিঃস্ব হাতে, আমি প্রত্যেক বছরই, আজকে এটা লজ্জার বা কোনো কিছু না, প্রত্যেক বছরই আমি নিঃস্ব হাতে উমরা করে এসে আপনাদের মাঝে আসি। আল্লাহ যে কোথা থেকে গায়েবী সাহায্য এনে দেয় এটা কেউ বলতে পারে না, তার জন্য আমি সত্যি লজ্জিত, আমি আমার আল্লাহর কাছে লজ্জিত। তো আল্লাহ যাতে সুখবরগুলি সুন্দরভাবে হয় আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ অর্থনৈতিকভাবে সচ্ছলতা না থাকলে কিন্তু আরেকটা মানুষের কল্যাণ করানো যায় না। আমি মনে করি যে যত ক্ষমতাধর অর্থবিত্তর মালিক হবে সে তত নমনীয়, তত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে শেষ করার কথা না, কারণ সকল কিছুই আমার আল্লাহর কাছেই চাই। তো আল্লাহ যাতে যেগুলি কাজ হাতে নিয়েছে আল্লাহ যাতে সমস্যার সমাধান করে। আমার এই বোন এবং ভাইরা যারা যে আশায় আসতেছে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করেন, তাদের আশাগুলি আপনি পূরণ করে দিন। আমার এক বোন, বলি না যে সব সময় মানে বোঝাতে আর পারবো না আল্লাহ কোথা থেকে কি করতেছে, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আমার এক বোন, সে চট্টগ্রামের কিন্তু অনেক ভালো ভালো পাত্রী আমাদের কাছে আছে বেশ কিছু। তো এক বোন তার মেয়ের জন্য পাঠালো বায়োডাটার ছবি, দেখি আমি তার জন্য কিছু করতে পারি কিনা, আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে নেন। মেয়ে হচ্ছে আপনার কি সায়রার হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট হচ্ছে 5 ফিট 5। বাবা হচ্ছে একটা অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন সরকারের, আর মাদার হাউস ওয়াইফ। ওনারা হচ্ছে দেশে বাড়ি হচ্ছে কুমিল্লা, ওরা সেটেল হচ্ছে চট্টগ্রামে খুলশিতে বাড়িটারি। ওইখানে খুলশিতে কিন্তু আমি অনেক বিয়ে দিয়েছি, ওই দিককার অনেক ভালো ভালো শিল্পপতি পাত্র আছে, পাত্রী আছে। এই মেয়েটা হচ্ছে এখন একটা জব করতেছে, ওর লেখাপড়াটা হচ্ছে
হ্যাঁ, এডুকেশনটা দেয়নি কেন, সরি, তাহলে এডুকেশনটা আমার অন্য পেজে আছে। এডুকেশন, ইয়েস, সিএ করেছে মেয়ে, সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট করেছে, এসএসসি, এইচএসসি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অনেক ভালো বাবা, ইঞ্জিনিয়ার করে তারপর সে আবার সিএ কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ। তো খুব ভালো ফ্যামিলি, মেয়েও পরিবারও খুব ভালো। তো ওর জন্য ওরা একটু চাচ্ছিল, ওনার রিকোয়ারমেন্টটা একটু বলে দিছে যে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এদিককার যদি ভালো কোনো ছেলে হয়, দেশে হোক বিদেশে হোক, আলহামদুলিল্লাহ উনি দিবে। আরেকটা বোন, উনি ওনার মেয়ের জন্য, মেয়ে হচ্ছে ব্যাংকে আছে, মেয়ের বয়স হয়ে গেছে 26-এর মতো, 5 ফিট 5 লম্বা, এই নারায়ণগঞ্জে দেশের বাড়ি। তো উনিও চাচ্ছে ওনার মেয়ের জন্য একটা ভালো একটা ছেলে। তারপর আরেক ভাই, উনি সেই সুদূর আমেরিকা থেকে আসছে, ওনার বয়স 55 মতো, 5 ফিট 7 লম্বা, উনি এখন দেশে আছে এবং বাড়ি দাঁড়াতে ওনার বাড়িটাই আছে। উনি এখন অন দা ওয়ে আমার অফিসে আসতেছে যে আপা দ্রুত গতিতে আমার জন্য পাত্রী দেখেন, অবশ্যই ওয়ার্কিং লেডি হতে হবে, লেখাপড়া জানা হতে হবে, অর্থবিত্ত না থাকলেও চলবে। আমার ভাইরা কিন্তু সবসময় তারা, আমি দেখছি যে তাদের মেন্টালিটি আরেকজনকে হেল্প করা। আমার বোনদেরও এরকম হওয়া উচিত, অবশ্য হয়। আমার বোনরা অনেকেই মনে করে মেয়েরা শুধু অর্থবিত্তই চায় না, মেয়েরা বেশিরভাগ চায় সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এটা দিয়ে তারপরে অর্থবিত্ত তো লাগবে, এটা ও আল্লাহর তরফ থেকে আসছে। মেয়েরা একটু এটা আল্লাহ ইয়েছে, একটু একটু সাজগোজ করবে, একটু মার্কেটিং করবে, এগুলি একটা এনজয়, এগুলি একটা এই আর কি। তো এটা কোনো দোষের কোনো কিছু না। অনেক ভাইরা তাদের বউকে প্রাধান্য না দিয়ে তারা অন্যদিকে অনেক অনেক কিছু খরচ করে, কিন্তু বউর প্রতি সে কৃপণতা দেখায়, সেই বউগুলি কিন্তু বিরক্ততার, তাদের মনের বোধহয় কিন্তু আপনারা আবার অর্থবিত্ত মালিক নাও থাকতে পারেন। সেজন্য মেয়েদেরকে একটু খুশি রাখবেন। সত্যি কথাই, মানে পৃথিবীটাই চলছে গিভ এন্ড টেকের কারণে। এই যে অর্থ না থাকলে, অর্থশূন্য মানুষ, আমি আপনাকে কিভাবে আমার এই অফিস মেনটেন করব, কিভাবে আমি আমার আল্লাহর ঘরে যাব, কিভাবে আমি মক্কা মদিনায় যাব, এই যে এই চিন্তাগুলি, এগুলি থেকেই তো মানে আসলে কিন্তু আমরা বিজনেস করি আল্লাহর নামে সবকিছু। আল্লাহ বলছে বিজনেসটা হালাল করতে হবে, যে তুমি তার বিনিময়ে যে একটা জিনিস, আমি যেমন এই বিয়ে শাদী দিই, যে যেটা দেয় আলহামদুলিল্লাহ বলে এটাই বরকত। তো অনেকে আছে একজন থেকে নেওয়ার জন্য, তার শৌখিনতা পূরণের জন্য আরেকটা মানুষকে হয়রানি করে, আরেকটা মানুষকে কষ্ট দিয়ে নেয়, তাকে লোভনীয় অফার দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করে, এটা কিন্তু আল্লাহ অপছন্দ করে। তাই সব কিছুরই আল্লাহর হুকুম, আদেশ নিষেধের মধ্যেই জীবন পরিচালনা, দেখবেন সবচেয়ে সবাই সুখী থাকবেন। তো আর বিশেষ করে আমার অনেক অনেক বোনরা আসতেছে, আমি আমার বোনদের জন্য আমি চাচ্ছি। আরেক আপা খুব টেনশন, আমার ছেলে 12 তারিখে আসতেছে, ফিনল্যান্ডের সিটিজেন, ওনার ছেলে মাস্টার্স ওখানে MBA করা, খুব দ্রুত গতিতে বিয়ে করবে, একটা ভালো মেয়ে দেন। আরেকটা বোন, সে হচ্ছে নেদারল্যান্ডে থাকে, ছেলে হচ্ছে PhD ইঞ্জিনিয়ার, ওরে বাবা বিশাল ব্যাপার। তো ছেলেও খুব হ্যান্ডসাম দেখতে, 5 ফিট 10 লম্বা, 90 সম্ভবত কত সালে ডেট অফ বার্থ একটু দেখে বলি, কারণ এই ছেলে চলে আসতেছে, ওর মা কত আপন জেনে আমাকে বলছে, আল্লাহ তাকে আল্লাহ আপনি মিলিয়ে দেন। 92-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, বাবা অনেক হ্যান্ডসাম ছেলে, ওইখানে PhD করতেছে, এডুকেশন অনেক বেটার পরিবার। তো আমার মনে হয় এই যে যারা আসতেছে দেশে, তখন আমার বোনরা কিন্তু অনেকেই চাচ্ছে তাদের মেয়েকে বিদেশে বিয়ে দিতে। তো এখন একটু তাড়াতাড়ি যোগাযোগ করলে একটা না একটা আল্লাহ যদি মিলিয়ে দেয় আর কি। ডিসেম্বরে কিন্তু আমাদের কাছে অনেক, আরেক ভাই লন্ডন থেকে, আমার ছেলে ডিসেম্বরে 5 তারিখে আসতেছে, আপা আমার ছেলের জন্য তাড়াতাড়ি মেয়ে দেন। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 86, হাইট 5 ফিট 8, আর ওখানে হচ্ছে এডুকেশন হচ্ছে CA, MBA, ফাইন্যান্স, চিফ, অনেক কোয়ালিফাইড, লন্ডন থেকে করছে, সিনিয়র জেনারেল ম্যানেজার লন্ডনে আছে। তো ওনার ছেলের জন্য একটু তাড়াতাড়ি মেয়ে দিতে হবে, বলছে লন্ডন হলে আপত্তি নেই, যে কোনো জায়গার। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরেক বোন, সেও চট্টগ্রাম থেকে, খুব দ্রুত গতিতে আমার মেয়ের বিয়ে দিন এই ডিসেম্বরে। ওনার একমাত্র মেয়ে ডাক্তার, মেয়ের বয়স 30, 5 ফিট 3 লম্বা, ফর্সা, সুন্দর। তো ওর জন্য একটা বাইরের ছেলে ফার্স্ট চয়েস, যা আল্লাহ যাতে মিলিয়ে দেয়। আরেক ভাই, উনি হচ্ছে একজন পুলিশের
পদস্থ ও উচ্চ পদে আছে। ওনার মেয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ওনার মেয়ে ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 5, MSc কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। উনি বলছে যে আপা আমার মেয়েকে আমি দেশেই দিব, দেশের একটা ভালো ছেলে দেন। তো এরকম কিন্তু অনেক আসতেছে, অফিসিয়াল লোক বসে আছে। আমি তাড়াতাড়ি যাই, আমার আপনজনদের মাঝে আবারও আসবো ইনশাল্লাহ। সবার দোয়ার ভালোবাসা নিয়ে সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো। আর কখনো সবাইকে আমি একটুই অনুরোধ করব যে কারো কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। মানুষ কিন্তু এখন কিন্তু মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে অনেক হয়রানি করে মানুষকে, কিন্তু এটা মনে করে না যে ক্ষণিকের দুনিয়ায় আসছি, কেন আরেকজনের ভালো দেখে আমরা তাকে ক্ষতি করব। আল্লাহ সবচেয়ে অপছন্দ করে মানুষকে ক্ষতি করা, আল্লাহ সবচেয়ে পছন্দ করে দুজন মানুষকে মিলিয়ে দেওয়া। আমি তো লজ্জিত আমার আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য বিবাহ ইনশাল্লাহ সম্পূর্ণ হচ্ছে এবং হবে আপনাদের দোয়া থাকলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।